জমিয়ত 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 উম্মতে নববীর শান্তির পথ। জমিয়ত 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 উম্মতে নববীর শান্তির পথ। জমিয়ত 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 উম্মতে নববীর শান্তির পথ। জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত? অগাব হলো মোদের পূর্বপুরুষের সম্পদ। নারী তাকবীর, নারী তাকবীর। মোদি সরকার হটাও, মোদি সরকার হটাও, নারী তাকবীর। এসো হে তরুণ সব দলে দলে, সাদা কালো পতাকার সুশীতল ছায়া তোলে। এসো হে তরুণ সব দলে দলে, সাদা কালো পতাকার সুশীতল ছায়া। উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা, উল্টো পাল্টা কথা যেটা শুধু হিন্দুদের জন্য, এটা খুব দুঃখজনক। কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের। ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন, খ্রিস্টানদের যেমন, মুসলিমদের যেমন, শিখদের যেমন, বুদ্ধিস্টদের যেমন, জৈনদের যেমন, সর্ব জাতির সর্ব ধর্মের লোক। আজকে এখানে শিখ বাইরে এসছে, এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজম করে দেবো, সব ভারতীয়কে আমরা শিখ করবো, তখন এরা বলে না। জৈনিজমের জন্ম আমাদের ভারতবর্ষে, জৈনিজমের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো। আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে, তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই। কিন্তু দুঃখের বিষয় আমরা স্লোগান শুনতে পাই কি? আজকে বন্ধুগণ, আজকে ওয়াক্ফ বোর্ড নিয়ে আমরা কথা বলছি এবং ওয়াক্ফ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করা ধান্দায় আছে। অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে। রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেগুলো আত্মসাৎ করার জন্য, এটা দুঃখজনক। তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য, যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না। চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেড়ার জন্য রেডি হচ্ছে। এটা দুঃখজনক। 2026 আমরা দেখিয়ে দেবো আমাদের পশ্চিমবাংলাতে আমরা কি করতে পারি। 2026 আমরা দেখিয়ে দেবো যে বাংলার মাটিতে বাংলার মানুষরা, বাংলার মাটির বোনরা কি করতে পারে আমরা দেখিয়ে দেবো। আজকে সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য আমার বিশেষ ধন্যবাদ আছে। আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি এবং আমাদের যে মূল ধর্ম সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকবো, আমরা সত্যের পক্ষে থাকবো, আমরা কোনো ভুল কাজ করবো না। আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করবো, রেসপেক্ট করবো এবং সম্মান করবো, ভালোবাসবো। কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেবো। তারা যদি কিছু ভুল কাজ করে আমরা সকলে জানি কারা করছে। সাধারণ মানুষ কিছু করে না, সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না। যারা করে আপনারা জানেন, আমরা প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেবো। নিচ্ছি যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি, আগামী দিনে আরো লড়াই বৃহত্তর হবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।